হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। আই হোপ তোমাদের দীঘা পার্ট 1-এর ভিডিও তোমাদের ভালো লেগেছে। ওখানে নিউ দীঘা, ওল্ড দীঘা, শঙ্করপুর পুরো একটা মিক্স একটা ব্লগ করেছি। কারণ হচ্ছে পার্ট পার্ট করে ব্লগটা এবার আর সত্যি করতে পারিনি, তার জন্য সো সরি। কিন্তু তোমরা যারা আমার পুরনো বন্ধু আছো তারা তো অলরেডি আমার চ্যানেলে দীঘার ব্লগ আরও আছে আগে যখন গিয়েছি, তো সেই ব্লগগুলো তোমরা যারা নতুন বন্ধু তারা অবশ্যই সেগুলো দেখে নিও। তো এটা হচ্ছে পরের দিন। দেখো পুরো একদম মানে সে সাত সমুন্দর বলে না, একদম পুরো রকম সাত সমুন্দর একদম পার করে আমরা একদম যাচ্ছি ইয়েতে মানে মন্দারমণিতে। তো সেকেন্ড ডে আর কি মন্দারমণিতেই আমরা স্টে করব, এটাই আমাদের প্ল্যান ছিল। আর হ্যাঁ, মানে আগের দিন গতকাল যেটা আর কি বলেছিলাম ভিডিওতে যে ঝড় বৃষ্টির ভয়ে তাড়াতাড়ি আর কি আমরা রুমে ঢুকে যাই, কিন্তু সেরকমভাবে তেমন কোনো ঝড় বৃষ্টি হয়নি। তার মানে কিন্তু বেকার চলে গেছি। ওই যেটুকু যাওয়ার মানে যা হওয়ার ওই বলতে গেলে ওল্ড দীঘাতে হয়েছিল। তো যাক, এটা আমরা সকালবেলা যাচ্ছিলাম আর কি মন্দারমণির উদ্দেশ্যে। তো সেই সময় আর কি তখন আমরা তাজপুর নামি। আর এটা হচ্ছে তাজপুর বিচ। তো এখানে দেখো অনেক ক্র্যাব দেখতে পেয়েছি, এই যে লাল লাল কাঁকড়াগুলো, এই যে গর্তগুলো না এর মধ্যেই থাকে। আর একটা আশ্চর্য একটা বিষয়, ওরা না পায়ের আওয়াজটা ওরা ভীষণভাবে বুঝতে পারে। মানে যত দূরেই থাকুক একটা পায়ের আওয়াজে যত আস্তে আস্তেই যাই না কেন ওরা ঠিক বুঝে যায়। তো এখানকার পরিবেশটাও সত্যি খুব সুন্দর ছিল, আর ওয়েদারটাও ভীষণ ভালো পেয়েছিলাম। একদম পুরো কি বলবো, ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার, মেঘলা ওয়েদার, প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। তো এখানটাও কিন্তু তাজপুরটাও কিন্তু বেশ একদম সুন্দর, নিরিবিলি, একদম ফাঁকা একটা পরিবেশ। তো একটু ভয় ভয় লাগছিল কারণ এতটা ফাঁকা পরিবেশ তো মানে সমুদ্র ডেফিনেটলি ভালো লাগে, ভীষণ আমার পছন্দ। যদি বলো পাহাড় না সমুদ্র, তো এখন পাহাড়ে যেহেতু এখন থেকে এসেছি, মানে এখন যেহেতু আমাদের ওদিকেই পোস্টিং, তো সেহেতু পাহাড়টা খুব কাছ থেকে দেখেছি, একদম বসবাস করার মতোই আর কি থেকেছি। তো সেহেতু এদিকে আমি মানে সমুদ্রটাও ঘুরেছি। তো এখন যেন আমার মনে হয় সমুদ্র বা পাহাড় থেকে আমার যেন স্পেশালি সমুদ্রটা ভালো লাগে। তো দেখো এখানে তাজপুরে আর কি এখানে আমরা আর কি নেমে একটু আশপাশটা একটু আর কি ঘুরছিলাম, মেন হচ্ছে সমুদ্রের পাড়টা। আর মা ছিল হচ্ছে বাবুকে নিয়ে অটোতে বসেছিল। আর হ্যাঁ, আমরা কিন্তু অটো রিজার্ভ করে নিয়েছিলাম আর নিউ দীঘার থেকে। নিউ দীঘা আমাদের যে হোটেলটা ছিল সেটার নাম ছিল রানীকুঠি, ঠিক আছে। তো ওখানে আর বেশি তেমন একটা রুম মানে ভিউ আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো একদম ডিরেক্ট মন্দারমণিরটা অবশ্যই, রিসর্টেরটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, দেখতেই পাবে ভিডিওতে। তো মা আর কি রয়েছে বাবুকে নিয়ে, আর আমি আর মানে বর আর কি নেমেছি। তো এখানটা বেশ ঘুরছিলাম, বেশ ভালোই লাগছিল ওয়েদারটা। প্ল্যান ছিল অনেক সুন্দর সুন্দর রিলস করব, বাট হঠাৎ করে ঝমঝম করে বৃষ্টি নেমে যাওয়ায় তেমনটা আর হয়ে ওঠেনি। তো দেখো এখানকার জলগুলো কি সুন্দর পরিষ্কার, আর ওখানে কি বলো তো অল টাইম জলের মধ্যে সবাই নামছে, তো তার জন্য একটু জলটা একটু মনে হচ্ছে একটু ঘোলা ঘোলা টাইপের, বাট এখানে জলটা দেখলাম ভীষণ পরিষ্কার, ঢেউগুলো দেখো। মানে এই সময়টা তখন আর কি জোয়ারের সময় খুব সম্ভবত, আর ওয়েদারটা এত অপূর্ব ছিল। মানে এখন আমি তোমাদেরকে বলছি আর তখনের কথাটা মনে করছি, কিন্তু ওখানে ওই সময়টা সত্যি ভালো লাগছিল। আর একটু একটু আমার সত্যি ভয়ও করছিল। কেন বলো তো, একদম পুরো অত বড় সমুদ্র, অত ঢেউ, আর তার মাঝখানে মানে হাতে গোনা আমরা কয়েকজনই ছিলাম, আমি আর বরের মতো ছবি তুলছিল, আর 4-5 জন ছেলে পেলে, মানে ওরা আর কি এই যে এরাই আর কি দেখো ভিডিও করছিল। তারপর আমরা সোজা চলে আসি হোটেলে, সরি হোটেল না, রিসর্টে চলে আসি। আর এটা হচ্ছে আমাদের রুম ছিল। আর আমরা একদম মানে একদম এমন আর কি রুম নিয়েছিলাম যে মানে যেটাতে আর কি আমরা 3 জনে আর কি, 3 জন না সরি 4 জন আর কি, বাবুকে নিয়ে 4 জন থাকতে পারবো এইভাবে নিয়েছিলাম। আর এরকম দুটো রুমই ছিল, ওটাকে সুপার ডিলাক্স রুম না কি একটা বলে, মানে এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না। তো সেরকমই আর কি। তো এখানে দেখো রুমটা ভীষণ ভালো,
ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। তো এখানে কী কী ছিল দেখো, ছোট্ট একটা ফ্রিজ ছিল, টেবিল ছিল, টিভি ছিল, তো একটা একটা ক্যাবিন মতো ছিল, এখানে একটা তোমার কাঠের একটা আলমারি ছিল। আর এখান থেকে দেখো আবার আরেকটা রিসর্টের আবার সুইমিং পুল দেখা যাচ্ছিল। দুটো বেড ছিল, তো এই সিঙ্গেল বেডে তোমাদের দাদাভাই শুয়ে পড়েছে আর এই বেডটাতে আমরাই শুয়েছিলাম। আর একটু যেহেতু বাচ্চার সাথে থাকে সেহেতু তো বুঝতেই পারো, সাথে সাথে এসেই না ছড়ানো ছিটানো হয়ে যায়, কারণ তোমার নিউ দীঘার থেকে এটা আসতে কিন্তু বেশ খানিকটা টাইম লাগে। আর দেখো এটাতে বাথটাব ছিল, সবথেকে বেশি মানে আমার ভালো লেগেছে, গিজার, সমস্ত রকম একদম সুপার ডিলাক্স রুম যেটা হয় সেরকম তো হবেই। তো রিসর্টটা সত্যি ভীষণ ভালো ছিল, ভীষণ ভালো ছিল। এখানকার ব্যবহার এত ভালো, খাবার দাবার তো জাস্ট ওয়াও, ভীষণ ভালো ছিল রিসর্টটা। তো আর এদিকে দেখো মানে বললাম না, মেয়ে ভীষণ দুষ্টুমি করেছে, সত্যি খুব দুষ্টুমি করেছে, যার জন্য অতটা ভালোভাবে না কোনো কিছু ভিডিও ক্যাপচার করা হয়নি। আর এটা হচ্ছে একটা ব্যালকনি, তো ওপরটা আর কি, এই ওপরে একটাই ছিল আর কি এই রুমটা, তো এটাতে আমরাই নিয়েছিলাম আর কি। আর এখান থেকে সি ভিউটা দেখা যাচ্ছিল। আর এই যে, আর এতটা জার্নি করে ভীষণ টায়ার্ড ছিলাম আমরা, ভীষণ টায়ার্ড ছিলাম। তো এই যে দেখো সাইড ভিউগুলো ভীষণ সুন্দর। এটা একটা পাশে আরেকটা রিসর্ট। তো এখানটা সকালের দিকে মানে বৃষ্টি ফৃষ্টি হয়েছে, তার জন্য এই অবস্থায় দেখো আমার মেয়েকে দেখো একটা হাতে একটা বিস্কিট নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর এইখানটায় দেখো, আর এখানে তো দেখো এই জায়গাটা অলরেডি বাচ্চা থাকলে যা হয়, দুধের প্যাকেট ট্যাকেট তাড়াতাড়ি বার করে বাবুকে খাওয়ানো হয়েছে। আর আমি ভাবছিলাম একটু রিলস বানাবো, তো তারপরে আর ইচ্ছা করলো না, মনে হচ্ছিলো তাড়াতাড়ি যেন একটু ফ্রেশ হয়ে একটু স্নান টান করে একটু খাওয়া দাওয়া করে নিই। আর হ্যাঁ, তোমরা কিন্তু চাইলে নিউ দীঘার থেকে তোমরা কিন্তু টোটোও রিজার্ভ করতে পারো, অটোও রিজার্ভ করতে পারো, বা গাড়িও কিন্তু রিজার্ভ করতে পারো। তবে আমরা কিন্তু অটোই রিজার্ভ করেছিলাম, আর ভাড়া নিয়েছিল কিন্তু 1000 টাকা, না সরি 1200 টাকা এরকম কিছুই ভাড়া নিয়েছিল। তো দেখো হোটেল রুমটা কিন্তু ভীষণই ভালো ছিল, আমাদের তো ভীষণ পছন্দ হয়েছে। আর হ্যাঁ, বাচ্চা ছিল সেহেতু ওদের বলাতে, যেহেতু গরম জলটা একটা লাগে, দুধ ফুদ গরম করতে লাগে, সেহেতু ওরা কিন্তু একটা ইলেকট্রনিক কেটলিও ওরা একটা দিয়ে দিয়েছিল। তারপর সোজা চলে এসেছি আমরা লাঞ্চে। আর লাঞ্চে নিয়ে নিয়েছিলাম এখানে দেখো দুটো রাইস, দুটো না তিনটে রাইস নিয়েছিলাম মনে হয়, ভুলে গেছি। আর ডাল নেওয়া হয়েছিল দুটো, চিকেন কষা নেওয়া হয়েছিল, আর নেওয়া হয়েছিল আলু ভাজা। আর আলু ভাজাতে এটা স্পেশাল কী লাগলো যেন, ওপরে কারি পাতা আর ইয়ে দেওয়া ছিল, শুকনো লঙ্কা দেওয়া ছিল। আর নিয়ে নিয়েছিলাম পমফ্রেট মাছ, দুটো পমফ্রেট মাছের ভাপা, না ঝাল সরি। আর এই যে বালতি করে ডালটা, এত সুন্দর ছিল ডালটা খেতে, সত্যি ভীষণ টেস্টি ছিল ডালটা। আর চিকেন রান্নাটাও ভীষণ ভালো ছিল। আর সবথেকে বেশি ভালো লেগেছে এখানে দেখো প্রত্যেকটা খাবার প্রচণ্ড হাইজিন মেনটেন করে করা হয়, আর ভীষণ ভালো, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্নভাবে এখানে সব কিছু রান্না বান্না। খেয়ে দিয়ে তারপরে একদম লম্বা চওড়া একটা ঘুম দিয়েছি, কারণ ভীষণ টায়ার্ড লাগছিল, মানে পুরো শরীরটা ছেড়ে দিয়েছিল। মানে ঘুরতে এসে যে মানুষ ঘুমিয়ে টাকা নষ্ট করে, সেটা আমার মতো পাবলিককে না দেখলে কেউ বুঝতে পারবে না। আমি ঘুরতে গিয়ে ঘুরি কম, আমার মনে হয় আমি ঘুমোই বেশি, জানো তো। এটা আমার ফার্স্ট হানিমুনেও এক্সপিরিয়েন্স হয়, তাই মানে আমাদের কথা ছিল খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েই আমরা 4টের মধ্যে বেরিয়ে পড়বো সাইট সিনটা ভিজিট করব বলে। আর দেখো মানে এমন ঘুমিয়েছি, মানে অবস্থাটা দেখো বাইরের, মানে দেখো পুরো সন্ধ্যা হয়ে গেছে, মানে সন্ধ্যা গড়িয়ে রাত হবে হবে এরকম আর কি অবস্থা। তো কি করব, তখনও মানে মা যদি আমাকে না ডাকতো না, আমি বোধহয় পরের দিন সকাল করে দিতাম, এরকম একটা অবস্থা, এতটা ক্লান্ত ছিলাম। আর এত ভালো খাওয়া দাওয়া খেয়ে পেট ভরে খেয়ে দিয়ে তো পুরো ঘুম লাগিয়ে দিয়েছি। তো দেখো তারপরে আমরা এখানে পেয়ে যাবে হচ্ছে পুরো আর কি তোমাদের বিচটা ঘুরিয়ে দেখাবে। তো তার জন্য এখানে টোটো অলরেডি অল টাইমই থাকে বিচে, আর 200 টাকা করে এরকম কিছু একটা মানে ভাড়া নেয় ওরা, 200 250 300 যার থেকে যা পারে নিয়ে যায়। তো এটা দিনের বেলার দিকে আলোটা থাকলে পরে বেশি ভালো লাগতো অবশ্যই দেখতে, কিন্তু কি করব ঘুমের চোটে আর সেটা হয়নি। তো তাও আর কি যেটুকু ঘুরেছি বেশ ভালো লাগছিলো। আর আরেকটা কথা সেটা হচ্ছে যে এই জায়গাটা না এত নিরিবিলি, এত সুন্দর,
আর এখানে দেখো হোটেলগুলো, রিসর্টগুলো কিন্তু একদম পুরো সমুদ্রের কাছে, মানে যখন জোয়ার থাকে না, জল কিন্তু অনেকটাই কাছে চলে যায়। আর আমার এটা মন্দারমণিতে আমার ফার্স্ট টাইম ভিজিট, ফার্স্ট টাইম আমার এক্সপিরিয়েন্স ভীষণ ভালো। কী বলতো, যারা একটুখানি নিরিবিলিটা পছন্দ করে না, এটা তাদের জন্য ভীষণ একটা ভালো একটা জায়গার টাইম স্পেন্ড করার জন্য ভীষণ ভালো জায়গা। আর এই দেখো আমার সোনা পাখি। তবে এই মন্দারমণিতে আসার পর ও কিন্তু একটু অ্যাডজাস্টেবল মানে হয়েছে, একটু অ্যাডজাস্ট করে। এখানে আসলে অত তো লোকজন নেই। এই দেখো আমাকে কেমন একটা কালো ভূতের মতো লাগছে না, মানে দেখো পুরো রাত হয়ে গেছে, আর কি দেখা যায় রাতের অন্ধকারে। তাও একটুখানি জলে নেমেছি, আর মেঘ এ দেখো হালকা হালকা দেখা যাচ্ছে। তারপরে মেয়েকেও কিন্তু একটু ধরে একটু নামিয়েছিলাম, যাতে একটু জল একটু মানে ওর পায়ে আর কি যাতে জলটা লাগে। তাও মানে নেমেছে, তাও মানে দীঘাতে যতটা জ্বালিয়েছে, একদম নামতে চায়নি, ভয় পেয়েছে সেটা না। তার থেকে এখানে তাও একটুখানি যেহেতু লোকজনটা কম, তুলনামূলক এখানে লোকজন কম। এখানে ওই যে বললাম না, যারা একটুখানি নিরিবিলি পছন্দ করে, নিজেরা একটু একটু টাইম স্পেন্ড করবে, তো তাদের জন্য এই জায়গাটা একদম পারফেক্ট, একদম পারফেক্ট। তো সেই হিসাবে বলতে গেলে এখানটায় মেয়ে একটুখানি চুপচাপ ছিল, একটু বেশ আনন্দ করেছে, একটু সবার সাথে একটু মানে সবার সাথে বলতে গেলে বাবার সাথে আমাদের সাথে একটুখানি হ্যাঁ হাসাহাসি করেছে, গল্প করেছে। তো এখানে কিছুক্ষণ একটু পা ভিজিয়ে নিয়ে তারপরে আবার আমরা টোটো ধরে আবার আমরা মানে রিসর্টের দিকে আমরা চলে যাব। তার মাঝে আমরা একটুখানি বাজারেও গেছিলাম মেয়ের কিছু দরকারি জিনিসপত্র নেওয়ার জন্য। তো এখানে কিন্তু মানে দিনের বেলাটা যদি হতো না, এখন তো রাত্রেবেলা কতটা মানে ভালো তোমাদেরকে দেখাতে পারছি না, যেহেতু আর এদিকটা কোনো লাইট ফাইটেরও অতটা ব্যবস্থা নেই। তোমরা দেখে তো বুঝতেই পারছো, তার মানে এখানটা কিন্তু পুরোই অন্ধকার। মানে দীঘার মতো কিন্তু এখানের বিচে কিন্তু কোনো রকম ওই খাবার দাবার বলো কিছু এখনও পর্যন্ত তো নেই। জানি না পরবর্তীকালে সেগুলো আবার আরও ডেভেলপ হবে কি না, হলে কিন্তু বেশ ভালোই হয়, জানো তো, মন্দ হয় না। তো সেগুলো কিন্তু এখনও পর্যন্ত এখানে নেই। তারপরে এখানে যে এই গাড়িগুলো, বাচ্চাদের এই গাড়িগুলো এখানে রয়েছে, আর এই গাড়িগুলোতে তো বাচ্চারা চড়ে। দীঘাতেও দেখেছি, এখানেও দেখলাম এই গাড়িগুলো রয়েছে। তবে আমার মেয়েকে একটুখানি উঠিয়ে ট্রাই করলাম, তবে ও চড়তে আর চায়নি, জাস্ট ট্রাই করছিলাম, তারপরে ও নেমে গেছে, কান্না করছিল। তারপর আমরা চলে আসলাম আমাদের হোটেলে, কারণ সাইট সিন আর তো দেখার মতো কিছু নেই, মানে দেখার মতো কিছু নেই ইন দ্য সেন্স অন্ধকার হয়ে গেছে, অন্ধকার না সরি রাত হয়ে গেছে। তো চলো এবার আমি তোমাদেরকে আমাদের রিসর্টটা দেখিনি, সরি আমাদের রিসর্ট না, মানে যেই রিসর্টে আর কি ছিলাম সেটা, এমনভাবে বলছি আমাদের রিসর্ট যেন মনে হচ্ছে আমাদেরই রিসর্ট। তো হ্যাঁ, এখন যখন আমরা আছি আপাতত, তো আমাদের এই রিসর্ট। তো দেখো রিসর্টটা কিন্তু সত্যি খুব সুন্দর, এরকম একটা দোতলা একটা, আর আমরা কিন্তু ছিলাম ওপরে, মানে একদম 3তলা ওপরে ছিলাম। তো দেখো এখানে ঢুকতেই কিন্তু দেখলে একটা গার্ডেন মতো রয়েছে ছোট, ওখানে গার্ডেনে কিন্তু বসার জন্য চেয়ার টেয়ারও কিন্তু সব সেট করাই রয়েছে। যারা চাইবে ওখানে কিন্তু বসে তোমার ইভিনিংয়ে চা বলো, মর্নিংয়ে চা বলো, ব্রেকফাস্ট বলো, ওখানে বসে করার সমস্ত ব্যবস্থাই আছে। আর মন্দারমণিতে কিন্তু স্পেশাল যেটা আছে সেটা হচ্ছে সুইমিং পুল, আর এটা কিন্তু বাচ্চাদের জন্য আছে সুইমিং পুল, যারা ছোটো বাচ্চা, মানে আমার মেয়ের থেকে যারা বড়। আমার মেয়ে তো এখনও পারে না, 1.5 বছরের বাচ্চা, ও আর কি সাঁতার জানবে বলো। তবে বিদেশে কিন্তু বাচ্চারা পারে, তো এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে বিদেশের। আর এটা হচ্ছে বড়দের। তবে আমি অনেক চেষ্টা করেছি, অনেক সাহস নিয়ে নামার চেষ্টা করেছি, বিশ্বাস করো আমি নামতে পারিনি, জানো। আমার এত ইচ্ছা ছিল নামার, এত ইচ্ছা ছিল নামার, আমার বরকে মানে জোর করে ওকে চেঞ্জ করিয়ে নামিয়ে ছেড়েছি, আমি নিজে চেঞ্জ করেছি নামবো বলে, বাট আর নামতে পারিনি। তারপরে আমরা রিসেপশানে একটুখানি গেছিলাম, কারণ হচ্ছে পরের দিনে আমরা আর কি 2 দিনের জন্যই আমরা গেছিলাম, বেশি দিন আর থাকা হয়নি। তো ইচ্ছা আছে নেক্সট বার আবার যখন যাব তখন মন্দারমণিতে 2 দিন থাকার ইচ্ছাটা আছে। তো এখানে রিসেপশানে বসে আর কি পরের দিন সকালে যাব, সেই গাড়ি আর কি ঠিক করে নিচ্ছিলাম, কারণ আমরা তো প্রাইভেট গাড়িতে আসিনি, ট্রেনে এসেছি। তো তার জন্য এখানে ওদের কাছে বললেই ওরাই কিন্তু হোটেলের থেকে কিন্তু গাড়ি ঠিক করে দেয়।
আর হ্যাঁ, সাথে একটুখানি মানে একটু ইভিনিং স্ন্যাক্স খাবো বলে ওই ফ্রেঞ্চ ফ্রাই আর চা অর্ডার করেছিলাম। তবে ফ্রেঞ্চ ফ্রাইটা কিন্তু ভীষণ ভালো ছিল, ভীষণ ভালো ছিল। বেসিক্যালি আমরা কেএফসি বা বাইরে যেরকম ফ্রেঞ্চ ফ্রাই খাই, তার থেকে আমার এটা বেশি ভালো লেগেছে জানো তো, এখানে ফ্রেঞ্চ ফ্রাইটা। আর চা নিয়েছিলাম, চাটাও ভীষণ ভালো ছিল। কিছু কিছু চা দেখবে খেতে না খুব ভালো লাগে, কিছু কিছু চা যেন একদম মনেই হয় না যেন চা খাচ্ছি না, কেমন একটা পানসা জল, তো সেরকম না, ভীষণ ভালো। আর গার্ডেনটা দেখো, ভীষণ সুন্দর গার্ডেনটা। এখানে স্লিপও আছে, আবার বাচ্চাদের দোলনাও আছে, সব রকম ব্যবস্থা আছে জানো তো। আর এটা হচ্ছে গেট, মানে এই গেট দিয়ে আর কি বেরিয়ে আর কি ওপারটায় আর কি সমুদ্র। মানে জোয়ারে কিন্তু জল এতটা, এই যে গাড়টা দেখতে পাচ্ছ না, এতটা মতো কিন্তু জোয়ারের সময় জল কিন্তু চলে আসে। আর সামনে যে ছোট্ট ছোট্ট দোকানগুলো দেখছো, ওই দোকানগুলোতে কিন্তু মানে ডাব থাকে আর কি, ডাব চা টা থাকে। তো তোমরা কিন্তু চাইলে রাত্রেবেলার দিকে, তবে বেশি রাত পর্যন্ত গেট খোলা থাকে কিনা আমার ঠিক জানা নেই, কারণ আমরা তো ছিলাম না। তো ওখানে বসে বসে মানে ডাবের জলও খেতে পারো, সমুদ্র উপভোগ করতে পারো, সমুদ্রের দৃশ্য আর কি। তো এখানে দেখো, যে বললাম ফ্রেঞ্চ ফ্রাই আর চা অর্ডার করেছিলাম আমরা, তো এখানে সুইমিং পুলে বসেই আর কি ও পাড়টায় বসে বসে আর কি আমরা চা আর এই ফ্রেঞ্চ ফ্রাইটা আর কি এনজয় করছিলাম। ভীষণ ভালো ছিল, দেখো ভীষণ ফ্রেশ ছিল। আর তারপরে এই যে আমি পা ডুবিয়েই বসে থাকলাম ওখানে। অনেক চেষ্টা করেছি নামার, বিশ্বাস করো আমি নামতে পারিনি। আমার না একটা ফোবিয়া আছে, মানে আমার জলে একটা আতঙ্ক আছে। মানে কি বলবো, ফার্স্ট টাইম যখন আমি দীঘায় গেছিলাম আমার তো ভীষণ আতঙ্ক ছিল, আমি মানে জলে নামবো না নামবো না। কিন্তু এখন সেই আতঙ্কটা একটু কেটেছে, তাও আমি খুব বেশি দূর আমি যাই না সত্যি কথা বলতে, কারণ আমার ভয় লাগে। মানে আমি ভয় নিয়ে কোনো কিছু আনন্দ করতে চাই না, আনন্দ করব কিন্তু ওই ভয় থাকবে আনন্দ করবো ওরকম আমার ভালো লাগে না। তো খুব ইচ্ছা ছিল কিন্তু পারিনি জানো তো। এটা আমার লাইফের একটা অনেক বড় একটা আফসোস যে আমি সাঁতার কাটতে পারি না, মানে স্পেশালি সুইমিং পুলে একটু সাঁতার কাটবো, এটা আমার একটা খুব শখ। মানে সত্যি ওটা শখ, ভালো লাগে বেশ, সবাই করে, আমার খুব ইচ্ছা কিন্তু আমি পারলাম না, জানি না কবে পারবো। তারপরে দেখো ওই যে চেঞ্জ করেছিলাম কিন্তু তাও পারিনি, না পেরে বাচ্চাদের সুইমিং পুলে নেমেছিলাম মেয়েকে নিয়ে। তো মেয়েকেও আর কি ভিজিয়েছি, মেয়েকে আর চেঞ্জ ফেঞ্জ করায়নি, ওই যেটুক মেয়ের আর কি শর্ট প্যান্ট পরা ছিল ওই পরে মেয়েকে একটুখানি জলে নামিয়ে একটুখানি জাস্ট মজা দেওয়ার চেষ্টা করি। তো তারপরে বর অনেক চেষ্টা করেছিল আমাকে আর কি জলে নামানোর, অনেক অনেক সাহস দিয়েছে, এ করেছে, তারপরে আমি আর পারিনি, না পেরে আমাকে মানে আমি বসেই রইলাম, বলে ছাড় তোর আর নামতে হবে না। এই নিয়ে দেখো আমার বর আমাকে মানে লেগ পুল করছিল আমাকে, এই নিয়ে বললো এরপর থেকে যেখানে বাচ্চাদের সুইমিং পুল থাকবে ওখানেই নামবি, ওখানে কোনো ভয় নেই কিছু নেই। তো ও যে সাঁতার কাটতে পারে এমনটা কিন্তু নয়, তো ওকে দেখো জল মানে জলে নামা দেখেই বুঝতে পেরে যাবে। কিন্তু জলটা যে অনেক ছিল, আমি যে ডুবে যাব এমনটাও কিন্তু নয়, মানে আমি কিন্তু ডুবতামও না, কিন্তু তাও আমি কেন জানি না আমি মানে ভয়তেই যেন আমি পারলাম না, মানে এত ভয় আমার। মানে তারপর দেখো এই যে জলের মধ্যে মেয়ে আর বাবা অনেকক্ষণ ধরে খেলা করলো, মেয়ে বেশ এনজয় করেছে এই জায়গাটাতে। তো আমার বরই অনেকক্ষণ ধরে জলে আর কি সময় কাটালো, তারপর আমি একদম ওপরে গিয়ে একদম পাটটাবে তারপরে স্নান করে নিলাম, কি আর করবো বল। এটা হচ্ছে পরের দিন সকালবেলা, যেদিন আর কি আমরা ব্যাক করব। তো আমরা ভোরবেলা উঠে গেছিলাম 4টের সময়, উঠে একটু ফ্রেশ ট্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়ি সানসেট দেখার জন্য, সূর্যোদয় দেখব বলে। কিন্তু ব্যাড লাক কেন বলছি তোমাদেরকে জানাচ্ছি, দাঁড়াও। তো সকালবেলা আর মেয়েকে নিয়ে আর বেরোয়নি, আর মাকে নিয়েও বেরোয়নি, কারণ ওরা ঘুমিয়েছিল, মা বেরোবে বলেছিল আর বেরোয়নি। তবে আমার একটু হালকা ঠান্ডা ঠান্ডা লাগছিলো সকাল সকাল সমুদ্রের পাড়ে, তো বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স, ফার্স্ট টাইম। এই নিয়ে 3বার আমার দীঘায় যাওয়া, কিন্তু এত সকালে উঠে সমুদ্রের পাড়ে হাঁটা এটা আমার কিন্তু মানে হয়নি আগে, বেশ অন্যরকম লাগছিলো, ভালো লাগছিলো। আর এই দেখো এটাকে কি বলে জানো, স্টার ফিশ বোধহয়, খুব সম্ভবত। তো এটা আমি দেখতে পাই মন্দারমণিতে। আর এই যে দেখো এই জায়গাটা পুরো ফাঁকা, তো মানে সাডেনলি এখানটা আমরা দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম সূর্যোদয় দেখবো বলে, কিন্তু ব্যাড লাক দেখতে পাইনি। হঠাৎ করে এখানটা পুরো একদম জলে একদম ভরে যায় জানো তো, মানে জোয়ার এসে যায়।
তাও আমরা অনেকক্ষণ ওয়েট করেছিলাম, অনেকক্ষণ ওয়েট করেছি, কোথায় কোথায় সূর্য, কোথায় সূর্য, তো কিছুতেই দেখতে পেলাম না। তারপরে দেখো এই যে দিকটা দেখলে, একটু আগে জল ছিল না একদম, বেশ একটা কালো কালো একটা আবছা আবছা মতো ছিল। দেখো ওই জায়গাটা কিন্তু পুরো জলে ভরে গেছে। আর এই যে এদিকটা দেখো, সামনে এরা মাছ ধরেছে কিছু, তো আমরা সেদিকটাই আর কি এগোচ্ছি দেখবো বলে। এই দেখো ডগি, ডগি ডগি, তো ও আমাদের সঙ্গে ছিল মর্নিং ওয়ার্কে। তা এবার দেখে মনে হচ্ছে যেন কাছে, জানো তো, কিন্তু অনেকটাই হেঁটে আর কি আসতে হয়েছিল। মানে যা হেঁটেছি, এরকম যদি প্রত্যেক দিন যদি হাঁটা যায়, সিরিয়াসলি একদম রোগা হয়ে যাওয়া যাবে। তো এখানে কি মাছ ধরেছে সেটাই আর কি দেখ। তো এখানে এই যে দেখো, এই যে কি কি মাছ যেন নাম একটা বেশ বলেছিল, এই মাছটার নাম আমার না ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে। যে এই মাছটাকে কি একটা নাম বলেছিল, কি চ্যাং মাছ না চাং মাছ, কি একটা যেন বেশ বলেছিল। আসলে অনেক দিন হয়ে গেছে, তো অনেক দিন বাদে ভয়েস ওভার করছি, তাই ভুলে গেছি। যদি সাথে সাথে ভয়েস ওভার করতাম তাহলে মনে থাকতো, মানে তাও বেশ কয়েকদিন মনে রেখেছিলাম, কিন্তু মনে থাকলো না। তো এই যে দেখো আরও কিছু কিছু ছোট ছোট মাছ, তারপরে কাঁকড়া, এগুলো মনে হয় মানে নিচে দিকে খাওয়ার জন্য হয়তো করেছে, কারণ এমনি জাল দিয়ে আর কি মাছ ধরে, মানে বিজনেসের জন্য হলে তো আর এ কটা মাছ ধরবে না, তাই না বলো? তাহলে তো অনেক বড় মানে অন্য কিছুতে যাবে। তো এটা একদম মানে কাছের থেকে, মানে জোয়ারটা যখন আর কি বললাম না, হঠাৎ করে জায়গাটা ফাঁকা ছিল, জোয়ারের জলে ভরে গেছিলো কোনো রকম, মানে যখন আর কি আসছি পুরো হাঁটু অবধি জল উঠে গেছে, মানে 1 সেকেন্ডের মধ্যে। আর কিছুক্ষণ থাকলে অবস্থা খুব খারাপ হয়ে যেত। তো তাও আমি দেখতে পাইনি, তোমাদের দাদাভাই দেখতে পেয়েছে যে জল কিন্তু বেড়ে যাচ্ছে, মানে কোনো রকম তাড়াতাড়ি করে পালিয়েছি দুজনে। তো দেখো তারপরে এখানে এই যে মাছগুলো দেখছিলাম, বেশ ভালো লাগছিল, আর একটু মনটাও খারাপ খারাপ লাগছিল। কেন বলো তো? কারণ সূর্য উদয় দেখবো ভেবেছিলাম, কিন্তু সেটা দেখতে পাইনি, তার জন্য। আর এই যে দেখো কাঁকড়া, এটা মানে কাঁকড়াগুলো দেখতে এত ভালো লাগছিল, দেখো আমি হাত দিয়ে আর কি ধরছিলাম আর কি। এগুলো না সামুদ্রিক কাঁকড়া, মানে এটা সরি, এটা তো সামুদ্রিক কাঁকড়া সবাই জানো। মানে এর আগে আমি তো এমনি যে কাঁকড়া আর কি খেয়েছি আর কি, ওগুলো তো নদীর কাঁকড়া, সামুদ্রিক কাঁকড়া আমি কখনো খাইনি। আর এতটা কাছ থেকে হাত দিয়ে ফার্স্ট টাইম ধরলাম। তো পরের দিন বলছি কেন, সকালবেলা একটা ব্যালকনিতে এসেছি। তো সকালে ব্রেকফাস্টও করা হয়ে গেছিলো। সকালে ব্রেকফাস্টে লুচি তরকারি ডিম, যে যেরকম খাবে সেরকম সিস্টেম, বুফে সিস্টেম ছিল। তো খাওয়া দাওয়া করে আমরা আর কি চলে আসি আমাদের রুমে। আর রুম থেকে শেষবারের মতো এটা ভিউটা নেওয়া, এত ভালো লাগছিলো আর এত মন খারাপ লাগছিলো, কি আর বলবো। দেখবে যে কোনো জায়গায় মানে ঘুরতে যাওয়ার ক্ষেত্রে, যখন না কোথাও ঘুরতে যাবে, তার একটা এক্সাইটমেন্টটা যেন আলাদা রকম থাকে। আর দেখবে যে কোনো ভালো সময়, ভালো দিন, ভালো সময় কাটানো, মানে ঘুরতে যাওয়ার দিনগুলো দেখবে মানে কীভাবে যে তাড়াতাড়ি শেষ হয়ে যায়, মনে যেন ঘড়ির কাঁটা যেন এক্সট্রা যেন কয়েক ঘন্টা আগে চলে। তো আমার তো এটা সবসময় এরকম আমার মনে হয়, কি তাড়াতাড়ি ঘোরার দিনটা শেষ হয়ে গেল, তাই না বলো? এবার যেন আবার সে বাড়ি ফিরতে হবে, আবার সে একরকম একঘেয়ে জীবনযাপন। মাঝে মধ্যে যদি এরকম সত্যি ঘুরতে যাওয়া যায় বছরে 2-1 বার, ভালো লাগে, কিন্তু জানো তো, মনটাও ভালো লাগে আর মাইন্ডটাও চেঞ্জ হয়। আর আমার মনে হয় এটা করাটাও না উচিত, দেখবে এটা শারীরিক দিক থেকে বলো, মানসিক দিক থেকে বলো, এটা অনেক ভালো। এটা আমি মানে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। তো এটা ভীষণ ভালো লাগে, দূরে কোথাও না হোক, অন্তত কাছে পিঠে ঘুরতে গেলেও ভালো লাগে। তো দেখো জোয়ারের জলে কিন্তু মানে জলটা দেখো কতটা কাছে চলে এসেছে, সেটাই আর কি তোমাদেরকে বলছিলাম। তো এবার তো তাড়াতাড়ি এখান থেকে ফিরতে হবে, কারণ হচ্ছে আমাদের এখান থেকে যেতে হবে হচ্ছে সেই দীঘা। দীঘা আর কি, দীঘা স্টেশন, ওল্ড দীঘাতে, সরি ওল্ড দীঘা না, নিউ দীঘার কাছে স্টেশনটা থাকে। তো এখান থেকে তো অনেকটাই আর কি, দীঘা প্রায় 1 ঘন্টার ওপরে। তাড়াতাড়ি যদি না বেরোই তাহলে ট্রেনের আবার প্রবলেম হবে। তবে আসার দিনকে একটু ভোগান্তিও হয়েছে, খুব বাজে এক্সপিরিয়েন্স গেছে। আর আগের দিনকে রাত্রেবেলায় জানো তো, মানে অনেকটা সময় এখানে ব্যালকনিতে বসে বসে কাটিয়েছি, প্রায় রাত 1:30টা পর্যন্ত। আবার ভোর 4টে 4:30টার সময় উঠে গেছি, 4টের মধ্যে উঠে বেরিয়ে গেছিলাম। তো তার জন্য চোখ মুখের অবস্থাটাও ভীষণ খারাপ হয়ে গেছে, প্রচণ্ড ঘুম পাচ্ছিলো, টায়ার্ড লাগছিলো, মনে হচ্ছিলো কি জানো তো, যে আজকের দিনটা যদি থাকতে পারতাম বেশ ভালো হতো। মানে 2 দিন না থাকলে যেন এই জায়গাটায়, যে কোনো জায়গায় একটু 2 দিন থাকলে পরে বেশ একটু ভালো করে একটুখানি ঘোরা যায়, একটু কভার করা যায়।
আর আসার সময় আমাদের ট্রেনও লেট ছিল, প্রচুর ভোগান্তিও হয়েছিল। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।